যদিও গাছটা এখন ঝরা ঝরতেছে, শুকাইতেছে গাছ। খেজুরের গাছ যখন রস কাটা হয়, এই দিক তাকাও একটু দেখো, এখানে 1 কাঠা, এখানে 2 কাঠা, 3 কাঠা, 4 কাঠা, মানে এটা এখন চেষে রাখছে। কিছুদিন আগে রস সংগ্রহ করেছে, এখন এটাকে শুকাইতে দিছে। এটা হয়তো বা আর 4-5 দিন শুকানোর পরে, আর 2 দিন হয়তো শুকাই গেছে অনেকদিন, এটা আরেকবার কাটবে, কাটার পর এখান থেকে আবার রস সংগ্রহ করবে। তো এই যে আবার করতেছে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, শীতকালে যখন স্কুলে যেতাম, এই সময় বাড়িতে ফিরতাম, তো এরকম খেজুর গাছতলা, এরকম খেজুরের রস যখন পড়তো, ওখানে হাঁড়ি পাতা আছে, এই গাছগুলো যখন বড় থাকতো, আমরা নিচে হা করে রস খেতাম। তো এইগুলোর যে ফিলিংস এবং এই যে ঘ্রাণ রসের, এগুলোর 1000 টাকা, লাখ টাকা দিয়ে এগুলো কিনতে পাওয়া যায় না। তো অথেন্টিক জিনিসগুলোর মানে ন্যাচারালিটি জিনিসগুলোই সম্পূর্ণ ভিন্ন রকম, এগুলো উপভোগ করতে হয়, এগুলো কোনো ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু না। তো যারা শহরে থাকেন, যারা একটু গ্রামে প্রাকৃতিক পরিবেশগুলো পছন্দ করেন, তাদেরকে বলি যে শীতকাল এমন একটা সিজন যেটা আপনার প্রাকৃতিক তার সৌন্দর্যকে খুলে ধরে যেটাকে বলে। তো এখানে আসলে এরকম বাহিরের দেখার মতো কিছু নাই। ওই পাশে আরেকটা ক্ষেত ছিল, সেখানে সরিষা ফুল ছিল, এখানে খেজুরের গাছগুলো সারি সারি বাঁধা আছে এখানে। খুব সুন্দর, এটা আসলে এটা উপভোগ করার মতো একটা জিনিস। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।